শোন চলে দেশে, এবং কায়েদ ভাই যেটা বলল সেটাকে আমি একত্রীভূতভাবে বলতে চাই যে যখন সিলেক্টিভলি ধরে 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 সবগুলো রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়া হয়, সো তখন তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই রাষ্ট্রযন্ত্র খুব সহসাই খুব ভালো পারফর্ম করবে এরকম হয়তো বা ভাবা উচিত না। আচ্ছা, হ্যাঁ, এটা এরকম ভাবা উচিত না। কিন্তু কিন্তু আমার তারপরও মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ল্যাথার্জিক মনোভাব আছে। দে আর ভেরি স্লো টু রিয়্যাক্ট, দে আর ভেরি ব্যুরোক্র্যাটিক। সো এসব বিভিন্ন রকম দুর্বলতার কারণে হয়তোবা তারা আরও ভালো এটা করা সম্ভব ছিল। দেশে আসলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি শঙ্কাজনক, এবং এই শঙ্কাজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার মনে হয় যে যেই স্ট্রাকচারের মধ্যে আমরা কাজ করছি সেই স্ট্রাকচারের মধ্যে আমাদের কাজ করতে গেলে আমাদেরকে আসলে একটা কমপ্লিট রিফর্ম আমাদেরকে করতে হবে, এবং সেই কমপ্লিট রিফর্ম এখন সংস্কার এবং নির্বাচন দুটো গুরু দায়িত্ব একসাথে ওনারা হাতে নিয়ে আমার মনে হয় যে অনেক বেশি চাপে আছে। তো সেই চাপ থেকে আসলে দেশের সাধারণ মানুষও একটু মানে আমরা আর কতদিন চাপে থাকবো, চাপ থেকে আমরা আর মুক্তিই পাচ্ছি না। তো সেই চাপ থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় যে যে কোনো একটা দিকে যদি ওনারা বেশি ফোকাস করে তাহলে মনে হয় আমাদের আমরা যেই জিনিসটা চাচ্ছি, মানে হয় কি যে নদীতে স্রোত আসছে এই জন্যে ধরেন পাড় ভেঙে যাচ্ছে, তো আমরা ওই মূল কারণ উদ্ঘাটন না করে আমরা ভাঙা পাড়ের দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মূল কারণ হচ্ছে যে আসলে ওনাদের এই 17 বছরের এই জুলুমের পরে আসলেই সেই ক্যাপাসিটি কতখানি আছে প্রশাসনের বা বিভিন্ন জায়গায়, এই যে ধরুন দুর্নীতিবাজ লোকজনদেরকে, দলীয় লোকজনকে, প্রশাসনকে দলীয়করণ, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, উন্নয়নের একটা চশমা পরিয়ে পিছন দিক দিয়ে ব্যাংক লুট করা, হ্যাঁ, পিছন দিক দিয়ে দেশের টাকা বিদেশে চলে যাওয়া। সো আসলে খুব বেশি মানে হয় কি যে ওই আমার কাছে মানে শেখ হাসিনার আমলকে আমার কাছে সবসময় মনে হয় এই চিপসের প্যাকেটের মতো, মানে অনেক ফোলা, অনেক চকচকে, কিন্তু ফাটলে ভেতর থেকে খালি বাতাস, চিপস আর নাই। বাংলাদেশের জনগণ খালি প্যাকেট হাতে নিয়ে ঘুরতেছে, চিপস আর ওরা খেতে পারে নাই। তো এই চিপস যে খেতে পারছে না কেউ, এই ব্যাপারটা আসলে খুব দুঃখজনক, এবং নির্বাচনের মুখী সরকার এখন চেষ্টা করছে। আমাদের মহাসচিব গিয়েছিলেন, আমরা কথা বলেছি, ওনার 2 দিন আগে আমাদের কথা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করতে চেয়েছেন, আচ্ছা, বলেছেন আমাদের দল থেকে। তো এখন সেটা আদতে কত দূর হচ্ছে সেটা এখন নেক্সট 7 দিন 10 দিন, কারণ একটা দেশ যখন নির্বাচনমুখী হয়, আমরা দল হিসেবে আমরা নির্বাচনমুখী, কিন্তু একটা দেশ যখন নির্বাচনমুখী হয় তখন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইন্স দেখা যায়। তো আমরা সরকারের কাছ থেকে খালি প্রতিশ্রুতি পাচ্ছি, কিন্তু সেই সাইন্স আমরা কম দেখছি। তো দেখা যাক সামনে কি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা লেভেলে ওনারা কন্ট্রোল করছেন, বাট সেটা যেই লেভেলে আছে সেই লেভেল থেকে আরও অনেক 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 ভালো হবে, এটা আমাদের আশা ছিল। প্রশাসনের দিক থেকে কি কোনো অনীহা আছে কিনা, বা প্রশাসন তাদের সর্বোচ্চটুকু দিয়ে কি চেষ্টা করছে কিনা, আপনি কি মনে করছেন, অ্যানালাইসিস করছেন যে দেখুন, সেখানে প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে কিনা, যেখানে যেখানে এত বড় ধরনের বিশৃঙ্খলগুলো ঘটছে সেখানে কিন্তু আমরা সেরকম কোনো একটা ফলপ্রসূ সমাধান কিন্তু দেখছি না সেখানে কিন্তু। দেখুন, ওই যে আমরা প্রশাসনের বাইরে, তো আমরা প্রশাসনের গাফিলতি নিয়ে আমরা আসলে খুব বেশি কথা বলতে পারি না, কারণ আমরা তো আসলে ডে টু ডে ডিসি সাহেব কী করছে, এসপি সাহেব কী করছে আমরা জানি না, রাইট? বাংলাদেশে আমাদের 17-18 কোটি দেশের লোক, আমাদের জনবল যে অনেক বেশি আছে তাও না, কিন্তু তারপরও আমাদের কি হয়, আমাদের নর্মালি লোকজন বলে, আমিও বলি যে ধরুন বিদেশে যদি 10 মিনিট কারেন্ট না থাকে সবাই লুট করে, আচ্ছা, তাই তো? বাংলাদেশে 10 মিনিট কারেন্ট না থাকলে সবাই মোমবাতি জ্বালায়, পাশের ঘরের লোককে জিজ্ঞেস করে যে তোমার বাড়িতে কি মোমবাতি আছে, আমার একটা এক্সট্রা আছে তুমি নাও। তো আমরা বরাবরই সহনশীল জাতি। তো প্রশাসন তার কাজ করছে কি করছে না সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার সহ্য ক্ষমতাকে যে টেস্ট করা হচ্ছে
সেটা আমার কাছে মনে হচ্ছে যে আমার সহ্য ক্ষমতা, আমি তো একজন সহনশীল নাগরিক, আমি চাই যে আমার সহ্য ক্ষমতাকে আপনি সর্বদা এটাকে পরীক্ষার মুখে না ফেলেন। তো আমার মনে হচ্ছে যে আমাদের সহ্য ক্ষমতাটা একটু পরীক্ষার মুখে আছে। তো সেটা হয়তোবা আরো ভালো করা যাবে, হয়তোবা আরো অ্যাক্টিভলি প্রশাসনের থেকে আমরা কাজ এক্সপেক্ট করতে পারি। বা দেন এগেন ওই যে এটা তো একটা যন্ত্র, ওপরে রাষ্ট্রনায়ক, তারপরে অন্য লোকজন, তারপরে সো এই যন্ত্র ডিসফাংশনাল ভাবে কাজ করছে, এটা আমরা বলতে পারি। আরো ফাংশনাল হলে আমাদের জন্য এটাই ভালো হয়।